হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার স্পিতি ভ্যালি ভ্রমণের প্রথম পর্ব নিয়ে। প্রথম পর্বে তোমাদের সাথে আমি শেয়ার করব কলকাতা থেকে কিভাবে আমরা সিমলায় পৌঁছালাম। এইবারে সিমলায় পৌঁছানোর জার্নিটা সম্পূর্ণ আলাদা। হাওড়া থেকে যে ট্রেনটা কালকা স্টেশন অবধি যায়, মানে নেতাজি এক্সপ্রেস, সেই ট্রেনের টিকিট আমরা পাইনি। তাই জন্য কলকাতা থেকে 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে আমরা যাব আম্বালা ক্যান্টনমেন্ট অবধি। সেখান থেকে নেতাজি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাব কালকা স্টেশন। তারপর কালকা স্টেশন থেকে টয় ট্রেনে করে যাব সিমলা। ঘড়িতে এখন 11:15 বাজে। নির্ধারিত সময় আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে আম্বালা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকেল থেকে এক নাগাড়ে কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার পর আকাশে কি সুন্দর রামধনুর দেখা মিলেছে। এত সুন্দর লাগছে, ভিডিওটা না করে পারলাম না। ঘড়িতে এখন 5:30 বাজে। ফাইনালি আমরা আম্বালা ক্যান্টনমেন্ট থেকে নেতাজি এক্সপ্রেস ধরে কালকা স্টেশনে এসে পৌঁছে গেছি। হাতে খুব বেশি সময় নেই, কারণ শিবালিক এক্সপ্রেস ছাড়বে 6:45 নাগাদ। আমরা টয় ট্রেনে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ আমাদের টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে। কালকা টু সিমলার শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের ভিডিও আমি অনেক আগেই পোস্ট করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে আসতে পারো। ফাইনালি সিমলা স্টেশনে এসে পৌঁছে গেছি। ঘড়িতে এখন বাজে ওই 10:45। রাইট টাইমেই ট্রেনটা ঢুকেছে, এখনও নামিনি স্টেশনে, জাস্ট ট্রেনটা ঢুকছে। ট্রেন থেকে নেবে হোটেলে যাব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিউটা দেখো, রোদ্দুরটা দিয়ে ভালোই উঠেছে আর ঠান্ডাটাও বেশ আছে। চলো দেখা হচ্ছে পরে। এইটা হলো আমাদের হোটেল যাওয়ার রাস্তা, আর এখান থেকে এসে এই যে রাস্তাটা সিঁড়িটা চলে গেছে দেখছো, এটা হলো কালীবাড়ি যাওয়ার রাস্তা। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। জানুয়ারি মাসে আমরা যখন হোটেলে এসেছিলাম তখন যে হোটেলটায় ছিলাম, মানে হোটেল আম্বায়, সেই হোটেলটায় এসেছি। চলো আমাদের যে রুমটা দিয়েছে সেটার একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। এই হলো আমাদের এক সুন্দর রুম। এখানে একটা টিভি আছে, পাশেই রয়েছে একটা আয়না, আর এটা বাথরুম, গিজারও আছে, গরম জলও অ্যাভেলেবেল। আর এটা একটা ওয়ার্ড্রোব দিয়েছে, কম্বলও আছে। আর বিছানাটাও বেশ বড় আছে, আরামসে 2 থেকে 3 জন থাকতে পারবে। পাখাও রয়েছে। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আগের যে রুমটায় আমরা ছিলাম সেটাতে একটা ছোট ব্যালকনি ছিল, মানে এই রুমটার পাশের রুমটায়। তো এখানে ব্যালকনি নেই, তবে জানলা থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। হোটেলের ডিটেলস আমি ভিডিওর শেষে তোমাদের দিয়ে দেবো। হোটেল আম্বাতে থাকার ব্যবস্থা ছাড়াও খাওয়ার ব্যবস্থাও আছে। এখানে সুস্বাদু বাঙালি খাবার পাওয়া যায়, তবে আগে থাকতে ওদেরকে জানিয়ে দিতে হবে। আমরা চেক ইন করবার পরই লাঞ্চের অর্ডার করে দিয়েছিলাম। এখন লাঞ্চ করতে দেরি আছে, তাই ফ্রেশ হয়ে নিয়ে একটু কালীবাড়ি থেকে ঘুরে আসি। এখন আমরা কালীবাড়িতে চলে এসেছি। কালীবাড়ির ভেতরে প্রবেশ করলাম। এখানে জুতোটা খুলে রাখি। এখানেও জুতো রাখার জায়গা আছে, এখানে আর রাখলাম না। এটা একটা শিব মন্দির, আর এইখানে আছে কালীমা। জুতো
এখন মন্দিরের ভেতর প্রবেশ করছি। মন্দিরের ভেতর কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ না, তাই এই ভেতরটা দেখাতে পারবো না। মায়ের দর্শন হয়ে গেছে, এবারে কালীবাড়ির ছাদ থেকে চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। কালীবাড়ি থেকে জাকু টেম্পলটা দেখা যাচ্ছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? এটা হলো জাকু টেম্পল। আমরা এখন কালীবাড়ি দর্শন করে হোটেলের দিকে যাচ্ছি, তারপরে লাঞ্চ করব, একটু রেস্ট নেব, তারপরে সিমলার আশপাশটা একটু ঘুরে দেখব। এখন ঘড়িতে 3:30 বাজে। আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে জাকু টেম্পলের উদ্দেশ্যে রওনা দেব ভাবলাম, কিন্তু ব্যাড লাক, বৃষ্টি এসে গেল। এই দেখো, এই দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। জানি না কখন বৃষ্টি থামবে আর কখন আমরা বেরোবো। মেল রোডেও এখনো পর্যন্ত একবারও যাইনি, কালী মন্দিরে গিয়ে ফিরে এসেছিলাম। ঘণ্টাখানেক পর বৃষ্টি থামতেই আমরা মেল রোড আর জাকু টেম্পলের উদ্দেশ্যে রওনা দিলাম। মেল রোডের কাছেই যে চার্চটা আছে, সেখান থেকেই জাকু টেম্পল যাওয়ার জন্য অনেক গাড়ি ভাড়া পাওয়া যায়। পার হেড ওই 100 থেকে 150 টাকার মতন নেয়, যাওয়া আসা মিলিয়ে। জাকু টেম্পল যাওয়ার জন্য এখান থেকে রোপওয়ের ব্যবস্থা আছে, তবে আমরা রোপওয়ে যাব না, আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি। টিকিট ফেয়ারটাও আমি এখানে দেখিয়ে দিলাম। প্রথমে আরেকটা কথা বলে রাখা ভালো, চার্চের ওখান থেকে কিন্তু কোনো গাড়ি যায় না। 800 মিটার থেকে 1 কিলোমিটারেরও বেশি হেঁটে গিয়ে তারপরে এই গাড়ি করে জাকু টেম্পল যেতে হয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে গাড়ি করে আমরা এখন যাচ্ছি জাকু টেম্পলের উদ্দেশ্যে। আমরা জাকু টেম্পলের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এবারে গাড়ি থেকে নেমে এই যে সিঁড়িটা গেছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠব। চলো ওপরের দিকে ওঠা যাক। ওপরে উঠে এসেছি, আর এখান থেকে দেখো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েও ওপরে উঠতে পারো, আবার এসকেলেটারও আছে, যেটা 20 টাকা করে নেবে যাওয়া আসা মিলিয়ে। তো আমরা সিঁড়ি দিয়ে যাইনি, এসকেলেটারেই যাচ্ছি। জাকু টেম্পলের রয়েছে হনুমানজির মন্দির, আর তার সাথে রয়েছে 108 ফুট উচ্চতার একটা হনুমানজির মূর্তি। চলো এবারে মন্দিরের আশপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। भैया इधर वॉशरूम किस तरफ है? वॉशरूम किस तरफ है?
এটাই হলো হনুমানজির মন্দির। এখান থেকে সানসেটটা একেবারে অপূর্ব দেখতে লাগছিল, তাই নিচে নামার আগে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম। আস্তে আস্তেই সন্ধে হয়ে গেছিল, আর পূর্ণিমা ছিল, সেই জন্য দূরের চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। আজকের মতন সিমলা ঘোরা কমপ্লিট। আবার সকাল সকাল উঠে আমরা সারাহান হয়ে সাংলার উদ্দেশ্যে রওনা দেব। আর যা যা দেখব সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। খুব শিগগিরই ফিরছি নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থেকো। গুড নাইট।